সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রীতি এবং শুভেচ্ছা নিন। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন বিবিসি একটি নিউজ করেছে জনাব হাসনাত আবদুল্লাহকে নিয়ে, এবং এএফপি একটি নিউজ করেছে। তো উনি এটার কাউন্টার পার্ট হিসেবে উনি স্ট্যাটাস দিয়েছেন, যেটা কিনা একটা সংবাদপত্র থেকে, আমাদের সময় থেকে আমি কোট করছি বা আমি বলছি। আমাদের সময় লিখেছেন, এটা যে চক্রান্ত ছিল আমরা তখন এটা বুঝতে পারিনি। হাসনাত আবদুল্লাহ বেসরকারি সময় টিভি থেকে কয়েকজন সাংবাদিককে চাকরিচ্যুত বিষয়ে নিজের জড়িত থাকার অভিযোগকে ষড়যন্ত্র হিসেবে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এছাড়া কয়েকজন সাংবাদিকের প্ররোচনায় তিনি সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সময় টিভির মালিকানা প্রতিষ্ঠান সিটি গ্রুপের ব্যবস্থাপনা সম্পাদকের সঙ্গে দেখা করেছিলেন, যেটি চক্রান্ত থাকলেও বুঝতে পারেননি বলে দাবি করেছেন তিনি। এই অংশটি আপনারা মনে রাখবেন। আজ শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে এমন দাবি করেন হাসনাত আবদুল্লাহ। ফেসবুক পোস্টে তিনি লেখেন, সময় টেলিভিশনের 5 জন গণমাধ্যম কর্মীর আকস্মিক চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে যেসব অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা অসত্য ও ষড়যন্ত্রমূলক। আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না। প্রতিবেদনে যেসব এসেছে শিরোনামে হাসনাত আবদুল্লাহ লেখেন, 26 ডিসেম্বর বিবিসি একটি প্রতিবেদনের ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বলা হয়েছে, প্রায় 15 জনের একটি দলসহ হাসনাত আবদুল্লাহ সিটি গ্রুপের হেড অফিসে গিয়ে কয়েকজনের চাকরি থেকে বাদ দেওয়ার জন্য চাপ দেওয়ার কথা বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান। সংবাদের বরাত দিয়ে তিনি লেখেন, চাকরিচ্যুত 5 জন সাংবাদিকের অভিযোগ, গত 18 ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ কয়েকজনকে নিয়ে সময় টিভির বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করেন এবং টিভি স্টেশনে 10 জনের একটি তালিকা দিয়ে তাদের চাকরিচ্যুত করতে চাপ দেন। প্রকৃত ঘটনা শিরোনামে দেওয়া ব্যাখ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, পুরো দেশবাসী জানে ফ্যাসিবাদী হাসিনার নিকৃষ্ট মুখপাত্র হিসেবে বছরের পর বছর ধরে ফ্যাসিবাদের প্রোপাগান্ডা সেল হিসেবে কাজ করেছে বেসরকারি সময় টেলিভিশন। বিএনপি জামায়াত বিরোধী দলীয় নেতাদের নিয়ে নিয়মিত ভুয়া ও কুরুচিকর প্রতিবেদন করাই ছিল সময় টিভির কাজ। এই লাইনটিও আপনারা মনে রাখবেন। আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল সিআরআইয়ের সাথে সমন্বয় করে জনবিরোধী অবস্থান নিয়ে বছরের পর বছর ধরে অনৈতিক ও অসৎ সাংবাদিকতা করেছে এটির সাথে সংশ্লিষ্টতারা। তিনি লেখেন, ফ্যাসিস্ট হাসিনার অন্যতম অনুচর কামরুল ইসলাম ছিল যার নেপথ্য নেতৃত্বে। এখনও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের ভাই মোরশেদুল ইসলাম রয়ে গেছেন সময় টিভির সঙ্গে, যিনি নেপথ্যে থেকে পতিত আওয়ামী লীগের পক্ষে ছাত্র জনতার চরিত্র হনন করছেন। হাসনাত আবদুল্লাহ লেখেন, এহেন কোনো অন্যায় ও নৈতিকতা বিবর্জিত কাজ নেই যে সংবাদ মাধ্যমটি করেনি। এমনকি 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সাংবাদিকতার নীতি নৈতিকতার বিসর্জন দিয়ে চট্টগ্রামে আইনজীবী শহীদ আলিফ হত্যাকাণ্ডের পরও ভুয়া তথ্য দিয়েছিল সংবাদ মাধ্যমটি। তিনি লেখেন, এসব কার্যক্রম নিয়ে আমরা আগে থেকেই সচেতন ও বিশুদ্ধ ছিলাম। সিটি গ্রুপের মালিকানাধীন সময় এবং টিভির কয়েকজন সাংবাদিক আমাদের কিছুটা প্ররোচিত করে গত 17 ডিসেম্বর বিকেলে 4টার সময় টিভির এমডি হাসানের
কার্যালয়ে নিয়ে যায়, এটা যে একটা চক্রান্ত ছিল তা আমরা তখন বুঝতে পারিনি। আমরা সরল মনে মিস্টার হাসানের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। আরও অনেক কিছু আছে, আমি আর পড়লাম না, এখানেই থামছি। আমি মোটা দাগে কয়েকটা কথা নিয়ে আমি আলোচনা করতে চাই। আপনি যে এখানে গিয়েছেন, আপনাকে এখানে যাওয়ার জন্য আপনাকে দায়িত্ব কে দিয়েছে ভাই? আপনি আপনার একটা টিম নিয়ে আপনি গিয়েছেন, তা আপনি যাবেন কেন? আপনার যদি কিছু বলার থাকে আপনি মঞ্চে বলবেন। আপনার যদি কিছু বলার থাকে আপনি সংবাদ সম্মেলন করতে পারতেন। আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি রাজুতে যেতেন। আপনি যেভাবে কথা বলেছেন তাতে আপনি সময় টেলিভিশনেতে গিয়েছেন। সময় টেলিভিশন আপনি গেলেন আর ওই কজনের চাকরি তারা নিজে থেকে খেয়ে ফেললো? আপনার মনে হয় এটা? এবং বিবিসির মতো একটা গ্রহণযোগ্য, আমরা বাংলাদেশের কোনো গণমাধ্যমকে এখন এবং পতিত সরকারের আমলেও আমরা গণমাধ্যমকে কখনো বিশ্বাস করতাম না, কারণ ওই আমলে এ আমলে গণমাধ্যম এখন পর্যন্ত, তখনও ছিল না, এখনও নাই, স্বাধীন নাই। এই গণমাধ্যমকে স্বাধীন বা বাক স্বাধীনতা আপনারা নিয়ে এত গলা ফাটাচ্ছেন, তা আপনি ওখানে গিয়ে আপনি বলার কে? আপনার বাক স্বাধীনতা আছে, আপনি কথা বলুন, আপনি সংবাদ সম্মেলন করুন, আপনি আপনার নিজস্ব ভেরিফাইড ফেসবুকে আপনি এসে লাইভ করুন, ইত্যাদি করেন আপনি। আবার আপনি দুইটা দলকে আপনি উদ্ধৃতি করেছেন, জামায়াত ইসলাম এবং বিএনপির কি আপনি মুখপাত্র? জামায়াত ইসলাম বিএনপির মুখপাত্র আপনাকে তারা হায়ার করে ওখানে পাঠিয়েছে? তো সেই বিবৃতি তো দেখলাম না। জামায়াত ইসলাম এবং বিএনপির বিভিন্ন নেতাকর্মীর নামে মিথ্যা প্রোপাগান্ডা তারা করেছে, এটা অস্বীকার করার কিছু নেই, তারা করেছে। কোন টেলিভিশন করে নাই? প্রত্যেকটা টেলিভিশন করেছে। কিন্তু এখন যেটা হচ্ছে, সরকারের একটা সমালোচনা কোনো টেলিভিশনে আছে? সরকার কি একদম ফেরেশতা? সরকার কি একদম কোনোই ভুল করছে না? সরকারের সমালোচনা করা যাবে না? জনাব মতিউর রহমান আক্ষেপ করে যে কথাটি বললেন যে গণমাধ্যমে এখনও কি স্বাধীনতা আছে? গণমাধ্যম কি সরকারের ভিতরের কথাবার্তাগুলো লিখতে পারছে? না, পারছে না তো, বলতে পারছে না তো। আপনারা যখন একটা টেলিভিশনে গিয়ে এমন হাজিরা দিয়ে আসবেন, আপনার কথা তো যদি সত্যও ধরে নেই, আপনার কথা যদি আমি কিছু সময়ের জন্য সত্যও ধরে নেই, তবু কি আপনার ওখানে যাওয়াটা উচিত হয়েছে? আপনি কেন যাবেন ওখানে? আপনি টেলিভিশন মালিকদের সাথে বসার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিটি কে? আপনাকে কে দায়িত্ব দিয়েছে? হ্যাঁ, এটা তথ্য মন্ত্রণালয়ের কাজ। আপনি কি তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র, উপদেষ্টা? না তো, আমরা তো জানি না। আপনারা তো বুঝিয়ে দিচ্ছেন অন্য অন্য গণমাধ্যমগুলোকে যে তোমরা যদি এমন করো, সরকারের বিরুদ্ধে যদি কিংবা সমন্বয়কদের বিরুদ্ধে যদি কোনো কথা বলো, তাহলে তোমাদের পরিণতি হবে এরকম। আপনারা বুঝিয়ে দিচ্ছেন। ভাই, বিষয়টা হয়েছে কি, ওই যে গত পতিত সরকারের যেসব প্রোপাগান্ডা সেল ছিল, কোন মিডিয়াটা ছিল না আপনি আমাকে বলেন? আপনারা যে কাজটা করছেন এখন, সকল আমল, সকল সময় অতিক্রান্ত হয়ে এখন বর্তমান সময়ে যে অবস্থাটা বিরাজমান, থমথমে অবস্থা, কথা বলতে পারছে কি গণমাধ্যমগুলো? কয়েকটা ইউটিউবার কিছু কথাবার্তা বলতেছে হয়তো বা, কিন্তু মেইনস্ট্রিম গণমাধ্যমগুলো আজ পর্যন্ত আপনার বিরুদ্ধে তো কেউ লেখেনি। আপনি রোলেক্স ঘড়ি, আপনার এত দামি ফোন,
আপনার গাড়ি কোথা থেকে আসে এগুলো নিয়ে তো কেউ লেখেনি। ধরেন আপনারা এগুলো কিচ্ছু ইউজ করতেছেন না, এগুলোও প্রোপাগান্ডা, তার সপক্ষেও তো কেউ লিখতেছে না। আসলে আপনারা যে একটা রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন, আপনারা যে স্বৈরাচার, ফ্যাসিস্ট এইসব বলে যে আপনি ফেনা তুলেছেন, আপনি নিজে বিবেচনা করে দেখেন। স্বৈরাচারের পদধ্বনি আপনাদের মধ্যেই বিরাজমান। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রিয় দর্শক, কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, সেই অপেক্ষায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।